মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঝড়ের আভাস। যে ঝড় আসতে চলেছে তার প্রস্তুতি চলছে নীরবে, গোপনে কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে। জর্ডানের মরুভূমির বুকে লুকিয়ে আছে একটি সামরিক ঘাঁটি এখন, যা বিশ্বের রাজনীতির সবচেয়ে আলোচিত স্থান হয়ে উঠেছে। মোয়াফাক সালথি এয়ারবেস নামের এই ঘাঁটিটি সাধারণ মানুষের কাছে হয়তো অপরিচিত, কিন্তু যারা আন্তর্জাতিক সামরিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন এই ঘাঁটির গুরুত্ব কতখানি। আর ঠিক এই মুহূর্তে এই ঘাঁটিকে কেন্দ্র করে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে তা জানলে আপনার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে যাবে। জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই সামরিক ঘাঁটি। কাগজে কলমে এটি জর্ডানের রয়্যাল এয়ারফোর্সের অধীনে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই ঘাঁটির প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ফরওয়ার্ড বেস হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরে। যুক্তরাষ্ট্রের 332 এয়ার এক্সপিডিশনারি উইংয়ের সকল বিমান শক্তি এখানে মজুত রাখা হয়েছে। এই ঘাঁটির ইতিহাস অনেক পুরনো। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন সামরিক অভিযানে এই ঘাঁটি ব্যবহৃত হয়ে আসছে। কৌশলগত অবস্থান এবং শক্তিশালী রানওয়ে থাকার কারণে এটি সবসময় গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখন যা ঘটছে তা সত্যিই অভূতপূর্ব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে 2025 সালের জুন মাসে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত F-22 র্যাপটর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সংখ্যায় 12টি, আর এই 12টি যুদ্ধবিমান এখন অল টাইম রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। এর মানে কি বুঝতে পারছেন? যে কোনো মুহূর্তে এই বিমানগুলো আকাশে উঠতে পারে এবং তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের এটাই একমাত্র ঘাঁটি যেখানে F-22 র্যাপটর মোতায়েন করা হয়েছে। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ F-22 র্যাপটর হলো বিশ্বের সবচেয়ে আধুনিক এবং মারাত্মক যুদ্ধ বিমানগুলোর একটি। গত কয়েক সপ্তাহে এই ঘাঁটিতে যে কার্যকলাপ চলছে তা দেখে সামরিক বিশ্লেষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কাতারের বিমান ঘাঁটি, সৌদি আরবের বিমান ঘাঁটি এবং আশেপাশের অন্যান্য ঘাঁটি থেকে যুদ্ধ বিমান সরিয়ে এই জর্ডানের ঘাঁটিতে জড়ো করা হচ্ছে। রিসেন্টলি যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের এয়ারবেস থেকে কমপক্ষে 18টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান এই ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। এই যুদ্ধবিমানগুলো লং রেঞ্জে আক্রমণ করতে সক্ষম। তার উপর আকাশে জ্বালানি সরবরাহের জন্য 6টি KC-135 এয়ার ট্যাঙ্কারও আনা হয়েছে। এত বিশাল সামরিক প্রস্তুতি কেন? উত্তর একটাই, ইরান। ইরান এখন যুক্তরাষ্ট্রের 1 নম্বর টার্গেট, আর এই জর্ডানের ঘাঁটি থেকেই ইরানে হামলার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জর্ডানের ঘাঁটি? কাতারের ঘাঁটিগুলো তো আরও কাছে। উত্তর হলো নিরাপত্তা। কাতারের ঘাঁটিগুলো ইরানের খুব কাছে। ইরান যদি পাল্টা হামলা করে তাহলে এই ঘাঁটিগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু জর্ডানের এই ঘাঁটি ইরান থেকে প্রায় 1013 কিলোমিটার দূরে। এই দূরত্ব যুক্তরাষ্ট্রকে একটা নিরাপদ অবস্থান দিচ্ছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প এই ঘাঁটি থেকেই চূড়ান্ত হামলার পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বড় বড় সংবাদ মাধ্যম একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। জর্ডানের সরকার তার দেশের অভ্যন্তরে থাকা সকল যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা করার অনুমতি দিয়ে দিয়েছে। সবুজ সংকেত। এর মানে যুক্তরাষ্ট্র চাইলেই যে কোনো মুহূর্তে এই ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে। আর অতীত ইতিহাস বলে যুক্তরাষ্ট্র এমন সুযোগ হাতছাড়া করে না। 12 দিনের যুদ্ধে যখন ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল, তখন এই জর্ডানের ঘাঁটি থেকেই তেলের ট্যাঙ্কার এবং সকল ধরনের লজিস্টিক সাপোর্ট ইসরায়েলকে দেয়া হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল। এবার শুধু লজিস্টিক সাপোর্টই নয়, সরাসরি এই ঘাঁটি থেকেই ইরানে আক্রমণ করা হবে। ইরান অবশ্য এই তথ্য জেনে গেছে, আর সে কারণেই ইরান এই ঘাঁটিকে সম্পূর্ণভাবে টার্গেট করার নির্দেশ দিয়ে দিয়েছে তার সামরিক বাহিনীকে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন টান টান উত্তেজনা। কে আগে আঘাত হানবে সেই প্রতীক্ষায় দুই পক্ষই। যুক্তরাষ্ট্র কেন এত মরিয়া হয়ে উঠেছে সেটা বোঝা দরকার। ইরানের অভ্যন্তরে কথিত আন্দোলনকারীদের মাধ্যমে সরকার পরিবর্তনের যে পরিকল্পনা ছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভেতর থেকে ইরানকে দুর্বল করা যায়নি, তাই এখন বাইরে থেকে সামরিক অভিযানই একমাত্র পথ বলে মনে করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চাইছে তার মিত্র দেশগুলোকে কিছুটা নিরাপদ রেখেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করতে। নিজেদের শেষ সম্মান রক্ষার বিষয়টাও রয়েছে এখানে। এই গোপন পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের মুসলিম মিত্র দেশগুলোকে অনেক আগেই জানিয়ে দিয়েছে। সৌদি আরব এই সকল কিছু সম্পর্কে পুরোপুরি অবগত। আর এই প্রেক্ষাপটেই ঘটেছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা সাধারণ মানুষের নজর এড়িয়ে গেছে।
সৌদি আরব পাকিস্তানের সাথে যে নিরাপত্তা চুক্তি রয়েছে সেটি সক্রিয় করে দিয়েছে। জরুরি সহায়তা হিসেবে পাকিস্তান সরকার তার বহরে থাকা F-16 ব্লক 52+ যুদ্ধ বিমান ব্যাপক ভিত্তিতে সৌদি আরবে মোতায়েন শুরু করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করেছে। নজিরবিহীনভাবে পাকিস্তান তার আধুনিক F-16 যুদ্ধবিমান সৌদি আরবের কিং আবদুল্লাহ এয়ারবেজে মোতায়েন করেছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অনুমতি রয়েছে। সবাই জানেন যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান ওয়াশিংটনের অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অনুমতি দিয়েছে যে ইরানের যে কোনো ধরনের পাল্টা পদক্ষেপে এই বিমানগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। শুধু পাকিস্তান নয়, পৃথিবীর আরও অনেক দেশ তাদের যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করেছে। এই সকল দেশ মিলে একটি বিশাল সামরিক মহড়ার আয়োজন করেছে, যার নাম দেওয়া হয়েছে স্পিয়ার অব ভিক্টোরি 2026। ঠিক যখন ইরানে হামলার প্রস্তুতি চলছে, সামরিক উত্তেজনা তুঙ্গে, সেই মুহূর্তে এই মহড়ার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌদি আরবের সাথে এই মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, গ্রিস, কাতার, বাহরাইন, জর্ডান এবং আরও 6 থেকে 7টি পশ্চিমা দেশ। তারা তাদের বিভিন্ন যুদ্ধবিমান নিয়ে সরাসরি সৌদি আরবে এসেছে। এই মহড়ার উদ্দেশ্য পরিষ্কার: ইরানকে কঠিন বার্তা দেওয়া। যে কোনো পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা হলে পাল্টা প্রতিক্রিয়া করা কতটা ভয়াবহ হতে পারে সেটা দেখানো। সামরিক বিশেষজ্ঞরা অবশ্য এই মহড়াকে ইরানের প্রতি সরাসরি উস্কানি হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র একদিকে বলছে সরাসরি সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে এমন উস্কানিমূলক কার্যক্রমও চালাচ্ছে। ইসরায়েলকে শক্তিশালী করার প্রক্রিয়াও চলছে সমান তালে। যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে ইসরায়েলকে নতুন F-35 যুদ্ধবিমান ডেলিভারি দিয়েছে। এই ডেলিভারি 2027 থেকে 2028 সালে হওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র অন্য দেশের অর্ডার বাতিল করে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে এই যুদ্ধবিমান দিয়েছে। দি জেরুজালেম পোস্ট এবং দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর নিশ্চিত করেছে। পূর্বে ইসরায়েলের কাছে 45টি F-35 ছিল, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 48-এ। ইসরায়েল আশা করছে চলতি বছরেই তাদের অর্ডার করা আরও 50টি F-35 এর অর্ধেক তারা পেয়ে যাবে। অবশ্য অন্যান্য দেশ যারা F-35 অর্ডার করেছে তাদের জন্য অপেক্ষার সময় বেড়ে গেছে। সৌদি আরব এবং ইউরোপের কয়েকটি দেশ 2030 থেকে 2031 সালে ডেলিভারি পেয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র তার নিজের দেশে যত F-35 তৈরি হচ্ছে সব জরুরি ভিত্তিতে ইসরায়েলকে দিয়ে দিচ্ছে, কারণ ইরানের সাথে সংঘাতের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে হবে আগে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ইরানে হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপ প্রতিহত করার জন্য এখনও যথেষ্ট প্রস্তুতি নেই। আরও যুদ্ধবিমান, আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা দরকার। তাই জরুরি ভিত্তিতে ব্যাকআপ প্ল্যানের অংশ হিসেবে আরও শক্তি জড়ো করা হচ্ছে মধ্যপ্রাচ্যে। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে ইরানে হামলা করলে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একজন অনির্দিষ্ট মানুষ, কখন যে কি সিদ্ধান্ত নেবেন তা কেউ জানে না। যে কোনো মুহূর্তে হামলার আদেশ আসতে পারে। মধ্যপ্রাচ্য এখন একটা টাইম বোমের উপরে বসে আছে। জর্ডানের গোপন ঘাঁটিতে যুদ্ধবিমান সাজানো হচ্ছে, ইরান তার মিসাইল প্রস্তুত রাখছে, সৌদি আরবে বিদেশি যুদ্ধবিমান জড়ো হচ্ছে, ইসরায়েল নতুন যুদ্ধবিমান পাচ্ছে, সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হলো, প্রথম গুলিটা কে ছুড়বে, কখন ছুড়বে, আর সেই গুলির জবাব কতটা ভয়াবহ হবে? উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের শান্তি এখন একটা সুতোয় ঝুলে আছে। যে কোনো মুহূর্তে সেই সুতো ছিঁড়ে যেতে পারে, আর তখন যা হবে তা পুরো বিশ্বকে প্রভাবিত করবে। তেলের দাম, বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সবকিছুতে তার প্রভাব পড়বে। বিশ্ববাসী এখন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্যে।